একটু করে খাচ্ছে। এখনো ভাত খেতে পারতেছে না আমার ছেলেটা, তো ভাবলাম একটু বেদানা করে দিই। ফলের মধ্যে আপেল খাবে না, কমলা খাবে না, একটু বেদানা হলে খায়। অনেকটাই অসুস্থ, কবে যে ভালো হবে আল্লাহই জানে। আর বাসায় যদি বাচ্চা কাচ্চা অসুস্থ হয় তো খুব খারাপ লাগে। অনেক কয়দিন ধরে একই অবস্থা। খাও খাও। আর এখনকার বেদানা নিয়ে আসতেছি, দেখেন সাদা হয়ে থাকতেছে আর পোষা পোষা। এই তো দেখেন, এই তো দেখছেন একটা বেদানার দাম 130 টাকা লাগছে, অথচ এটা দেখেন একবারে পোষা শুদ্ধ। তো বেদানা এখন 500-550 টাকা মানে কেজি নিচ্ছে আর কি। ভাবতেছি দেখি কয়েকটা লিচু খাই নাকি, মানে বেদানা একটু করে খাচ্ছে। আর ভাত তো প্রায় 7 দিন হয়ে গেল, মানে বৃহস্পতিবার গেছিলাম রাজশাহী, ওই দিনই খাইছে, এখনো ভাত খাই নাই। তো ফল টল একটু খাওয়াচ্ছি। আর ভাবতেছি দেখি লিচু খাই নাকি। লিচু, অনেক লিচু এখন মানে লাগতেছে আর কি, টক লাগতেছে। তো আমি লিচুগুলো নিয়ে এসে ফ্রিজে রাখছিলাম, তো ফ্রিজে রাখলে একটু টক হলেও মিষ্টি লাগে, এই কারণে। লিচু খাও তো, লিচু খাও তো একটু। তো লিচুগুলো রাখছিলাম ফ্রিজে। আব্বু একটু লিচু খাও তো, একটু লিচু খালেও পেটটা ভরে যায়। না একটু খাওয়া লাগবে বাবা, একটু খাও। এই যে একটা খায় আর খাবে না, তাহলে হবে? তো আমি একটু খিচুড়িও বানাইছি আর কি, যদি খেতে পারে এই কারণে। আর আসল কথা কি জানেন, একটা মা যখন বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে তখন একটা মা মনে করে যে এটা হলে হয়তো খাইতো, এটা করে দিলে হয়তো খাইতো। তো আমি অনেক চেষ্টাই করতেছি, না খেলে হবে না বা।